আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা ভিডিওতে স্বাগতম। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, জ্বর ছিল, অসুস্থ ছিলাম, তাই তো আজকে আবার ভিডিও দিলাম। তো এই যে এই জোড়ার এটার বাচ্চা ছিল, বাচ্চা এগুলো সরাই ফেলছি, ভিডিও পাবেন। আর ভাবতেছি খুব শীঘ্রই এটাকে রেস্টে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই যে নিচে আছে আমার এই গিরিবাজ। তো আপনারা জানেন অনেকেই যে এটা মোল্টিংয়ে ছিল, মোল্টিংয়ে থাকার কারণে ডিম জমে না। তো সেটাই হয়েছে, এটার একটা ডিম জমছে আর একটা ডিম জমে নেই। আজকে তাদের ডিমের বয়স 10 দিন। আর এই যে দেখতে দেখতে আমার এই জোড়াটা আজকে বাচ্চা ফুটেছে। এটা কিনে আনছি মনে হয় 2 দিন আগে। তো মাশাআল্লাহ এটা বাচ্চা ফুটেছে আজকে। তো সবাই দোয়া করবেন এটার জন্য, এর বাচ্চার জন্য। দেখার বিষয় এর বাচ্চার রং কি। তো এখন যেহেতু গরম, কবুতরের দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য আমি এই জোড়ার যেহেতু এটার বাচ্চা আছে এটা বাদে, তো যেটা বলতেছিলাম, এই যে যেহেতু এটার বাচ্চা আছে তাহলে এই জোড়া বাদে এইটা আর এইটা, এই 2 জোড়াকে আর কি আমি হালকা আখের গুড় পানির মধ্যে মিশিয়ে দিব। আর এই গরমের সময় কবুতরকে প্রত্যেক সপ্তাহে একবার হইলেও গোসল করাইতে হয়, নাইলে অসুস্থ হয়ে যায়। অনেকে মনে করেন গোসল করাটা খারাপ, আসলে ব্যাপারটা এরকম না। 1 সপ্তাহে মিনিমাম একবার হইলেও গোসল করা দরকার। যেমন আমি আজকে শনিবার, গতকালকে গোসল করে এসেছি, যার জন্য আজকে দেখতে একটু পরিষ্কার পরিষ্কার লাগতেছে। তো পানিটা দিয়ে গুড়টা মিশাই। এক চিমটি করে দিলে ব্যাস। এই যে দেখেন ডিম নষ্ট করা ধান্দা, দুইটা একসাথে বইসা দেখোস, এগুলার কারণে ডিম নষ্ট হয়ে যায়। তো এগুলো একদম ঠিক না, আল্লাহ মাফ করুক। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।